আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রাজীব হোসেন। আবার চলে আসছি নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব এই প্রোডাক্টটি প্রত্যেকটা খামারিদের জন্য, ছোট বড় প্রত্যেকটা খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। কারণ হচ্ছে আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব এই প্রোডাক্টটি হচ্ছে যেসব অ্যানিমাল ডাকে আসে বা ডাকে আসার পরে ইনসেমিন পুশ করার পরে ওই অ্যানিমাল হিট কনসেপ্ট করে না বা বীজ কনসেপ্ট করে না সেই সব খামারিদের জন্য আজকে আমি এই প্রোডাক্টটি নিয়ে আসছি। আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নাভারা ফার্মাসিউটিক্যালস এর ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নিউট্রি পাওয়ার বেড বোলাস। নিউট্রি পাওয়ার বেড বোলাসটি হচ্ছে তিনটে স্ট্রেন্থে কাজ করে। একটা হচ্ছে ফ্যাট মোটাজাতকরণের ক্ষেত্রে ব্যবহার করা যায়, ফ্যাটেনিং এবং ফিটনেস, মানে ফ্যাট হচ্ছে মোটাজাতকরণের ক্ষেত্রে ব্যবহারের জন্য। এরপরে ফ্যাটেনিং হচ্ছে ইনফার্টিলিটি, যেসব গরু ডাকে আসে না বা ডাক আসলেও বীজ কনসেপ্ট করে না এইসব এনিমালের জন্য নিউট্রিপাওয়ার ব্যবহার করা যায়। এবং ফিটনেস হচ্ছে সুস্থতা। একটা এনিমালের সুস্থতার জন্য ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড তিনটা উপাদানের বিশেষ প্রয়োজন। আমাদের এই নিউট্রিপাওয়ার বেটে ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড উভয় থাকার কারণে আমাদের নিউট্রিপাওয়ার বেটের স্লোগান হচ্ছে ফ্যাট ফ্যাটেনিং ফিটনেস। এখন আসছি নিউট্রিপাওয়ার বেট কেন গুরুত্বপূর্ণ একটা ইনফার্টিলিটি এনিমালের জন্য, যেসব গরু ডাকে আসে না বা বীজ দেওয়ার পরও বীজ কনসেপ্ট করে না। আপনারা জানেন ডাকে আসার সাইকেলটা হচ্ছে সর্বপ্রথম ব্রেনের পিছন থেকে হাইপোথ্যালামাস নামের একটা গ্রন্থি, এখান থেকে একটা হরমোন সিক্রেশন হয়। এই হরমোনের নাম হচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সর্বপ্রথম সিক্রেশন হয়, এটা পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। এখান থেকে দুই ধরনের হরমোন উৎপন্ন হয়, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। আপনারা জানেন ভিটামিন সি এবং ভিটামিন ই এর কাজ হচ্ছে এফএসএইচ মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন ব্লাডে অ্যাভেলেবেল রাখা। যখন ব্লাডে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু ওই গরু হিটে আসবে, মানে ডাকে আসবে এবং ডাক কনসেপ্ট করবে। এছাড়াও আরো আরো অনেক কিছু আছে, যেমন প্রজেস্টেরন হরমোন, এস্ট্রোজেন হরমোন। প্রজেস্টেরন হরমোনের কাজ হলো হিটে মানে ডাকে আনার উত্তেজনা বাড়ানো, গরু লাফালাফি করবে, ডাকাডাকি করবে, এইসব বাড়ানো। এবং প্রজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে মানে বীজ দেওয়ার পরে বীজটাকে কনসেপ্ট করানো। এই যে সাইক্লিং সিস্টেম, এই সাইক্লিং সিস্টেমে যেই সব ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন, এই প্রত্যেকটা ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড কিন্তু এই নিউট্রিপাওয়ার বেড বোলাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নিউট্রিপাওয়ার বেড বোলাস নিউট্রিপাওয়ার বেড বোলাসের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, আছে ভিটামিন সি, ভিটামিন ডি থ্রি, ভিটামিন ই, ভিটামিন কে থ্রি, এরপর জিঙ্ক, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, আয়োডিন, মিথোনিন, এল লাইসিন। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিটামিনটা তা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের কাজ হচ্ছে শুক্রাণুর গুণগত মান নিশ্চিত করা, টেস্টোস্টেরন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি ও গাভীর স্বাভাবিক বাচ্চা প্রসবের ভূমিকা রাখা। এছাড়াও আপনারা এই কি বলে নিউট্রিপাওয়ার বেড বোলাসটা ব্যবহার করবেন কয়েকটা কারণে। যেমন আপনি ধরেন একটা গরু ডাকে আসছে, ডাকে আসার পর আপনি ওই গরুটাকে যে কোনো মাধ্যমে আপনি ইনসেমিন করলেন বা বীজ দিলেন। বীজ দেওয়ার পরে আপনি এই এনিমালকে খাওয়াতে হবে প্রতিদিন সকাল একটা বিকাল একটা করে ট্যাবলেট, একটানা 15 দিন। এই 15 দিন ব্যবহার করলে শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি হবে এবং ওই এনিমালটা ওই অ্যানিমালটার যে বীজ কনসেপ্ট করার মানে হার অনেকটা বেড়ে যাবে। এমনিতে লোক স্বাভাবিক অবস্থায় বীজ দেওয়ার পরে যে বীজ কনসেপ্টের হার থাকে তা হচ্ছে 30%। আর সেই ক্ষেত্রে যদি আপনি নিউট্রিপাওয়ার বেড ব্লাস্টটা ব্যবহার করেন সেক্ষেত্রে এই বীজ কনসেপ্টের হার কিন্তু বেড়ে এটা 75% বা 70% যেয়ে দাঁড়াবে। এছাড়াও যেসব এনিমাল হিটে আসে না বা ডাকে আসে না ওইসব এনিমালকেও আপনারা অনেক সময় জানেন যে কৃমিনাশক করণের পরে লিভার টনিকের পরে যে কোনো ধরনের এডি সিরাপ বা ইনজেকশন ইউজ করার পরে যদি আপনারা এই নিউট্রিপাওয়ার বেড ব্লাস্টটা ব্যবহার করেন অবশ্যই ওই গরু 100% ডাকে চলে আসবে। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেসব এনিমাল হিটে আসে কিন্তু ওই হিটটা বোঝার কোনো উপায় নাই, যেমন উত্তেজনা কম, আমরা যাকে বলি সাইলেন্ট হিট। এই সাইলেন্ট হিটের কারণে কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে গরু ডাকে আসছে কিনা। আমাদের এই নিউট্রিপাওয়ার বেড ব্লাস্টে যদি আপনি ইউজ করেন এই সাইলেন্ট হিট এটাও কিন্তু দূর করবে, গরুর উত্তেজনা বাড়াবে। সেই ক্ষেত্রে বীজ দিলে কিন্তু ওই বীজটা কনসেপ্ট করার গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে। এছাড়াও সামনে আসতেছে ফ্যাটনিং এর সিজন। ফ্যাটনিং এর জন্য আপনারা অনেক ধরনের মানে মেডিসিন আপনারা ব্যবহার করে থাকেন। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই নিউট্রিপাওয়ার বেড ব্লাস্টটা ইউজ করার জন্য। যেসব গরুকে ফ্যাটেনিং বা মোটাজাতকরণের জন্য আপনারা নিউট্রিপাওয়ার বেড ব্লাস্টটি খাওয়াবেন সেই সব এনিমালকে প্রতিদিন একটা করে
একটানা 1 মাস, 2 মাস বা 3 মাস আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এই প্রোডাক্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি যত খাওয়াবেন উপকার ছাড়া কোনো ক্ষতির কোনো সম্ভাবনা একেবারেই নেই। আর আমাদের নিউট্রিবার ব্লাস্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটি মোলাসেস ফ্লেভারে তৈরি এবং মাইক্রোনিক্স ফর্মে তৈরি হয়। এটি পানির উপস্থিতিতে দ্রুত ভেঙে যাবে এবং কার্যকারিতা প্রদর্শন করবে। এছাড়াও এইটি মোলাসেস ফ্লেভার কোনো গন্ধ না থাকার কারণে ওই অ্যানিমালটি খেতে কোনো অনীহা প্রকাশ করবে না। এছাড়াও এটির আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এফসিআর ফিট কনভার্সন রেশিও বৃদ্ধি করা, হাড়ের গঠন মজবুত করা, সৌন্দর্য বর্ধন করা, ইনফার্টিলিটি দূর করা, প্রজনন ক্ষমতা বাড়ানো, সৌন্দর্য বৃদ্ধি করা, মাংস বাড়ানো, দুধের উৎপাদন বাড়ানো। এক কথায় বলতে গেলে সকল ধরনের উৎপাদনই আপনি এই প্রোডাক্টটি থেকে পাবেন। তো পরবর্তীতে আরো কোন প্রোডাক্ট সম্পর্কে জানার আগ্রহ থাকে অবশ্যই নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিও নিয়ে কথা বলার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।